গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 1। এসএসসি 2026 যারা আছো তাদের জন্য এই আয়োজন। তো আজকে হচ্ছে পার্ট 1। তো পার্ট 1-এ থাকছে ফিল ইন দি গ্যাপস উইথ দি ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। ইউ মে নিড টু চেঞ্জ সাম অফ দ্য ওয়ার্ডস। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ডস মোর দেন ওয়ান্স। ওকে, তো এইখানে বক্সের মধ্যে শব্দ দেওয়া থাকে। যে শব্দগুলো দেওয়া থাকে এই শব্দগুলো হুবহু গ্যাপের মধ্যে বসতে পারে, কিংবা কিছু চেঞ্জও হতে পারে। আবার এই যে শব্দগুলো আছে এখানে 8টা শব্দ দেওয়া থাকতে পারে, তাহলে 1টা বা 2টা শব্দ অতিরিক্ত ব্যবহার তোমার করা লাগতে পারে। তো এই যে বক্সের মধ্যে দেখো, খেয়াল করো এখানে বক্সের মধ্যে কি আছে। বক্সের মধ্যে এই যে ইন, এটা একটা প্রিপজিশন। তারপরে অফ, এটা একটা প্রিপজিশন। তারপরে উইদাউট, এটা একটা প্রিপজিশন। বিটুইন, এটা একটা প্রিপজিশন। তো এই যে বক্সের মধ্যে এই প্রিপজিশন গুলো থাকে, তাহলে এই প্রিপজিশন গুলো তুমি কোথায় বসাবা? এগুলা তখনই বসাবা যখন গ্যাপের পরে নাউন থাকবে। যেমন এখানে নলেজ একটা নাউন, যেই কারণে প্রিপজিশন অফ বসছে। তারপরে রেসপেক্ট একটা নাউন, যার কারণে প্রিপজিশন ইন বসছে। এরপরে ম্যান অ্যান্ড উইমেন নাউন থাকার কারণে এখানে বিটুইন প্রিপজিশনটা বসছে। এরপরে দেখো যে ডার্কনেস আছে, এটা একটা নাউন, এখানে কি হচ্ছে? ইন হইছে। ঠিক আছে, এরপরে দেখো পার্টিসিপেশন, এটা একটা নাউন, এখানে উইদাউট হইছে। তো এই যে প্রিপজিশন গুলা তখনই বসবে যখন দেখবা গ্যাপের পরে কোনো নাউন বা প্রোনাউন আছে। আবার দেখো, যখন কোনো সাবজেক্টের পরে গ্যাপ দেওয়া থাকবে, যখন কোনো সাবজেক্টের পরে গ্যাপ দেওয়া থাকবে তখন কি তার সাবজেক্টের পরে কি বসে? অবশ্যই এটা সাবজেক্ট, শুরুতে আছে বিধায় এটা একটা সাবজেক্ট। সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। তো এখানে ভার্ব রিমুভ, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। তো এই এই ভার্বটা আমরা এই এডুকেশনের পরে বসাইছি কেন? কারণ এডুকেশনটা এখানে সাবজেক্ট। তো এটা সাবজেক্ট হওয়ার কারণে পরে অবশ্যই ভার্ব বসবে। তো এখানে ভার্বটা বসাইছি রিমুভ। এখন এই রিমুভ শব্দটার সাথে এর যোগ করতে হবে কেন? কারণ এডুকেশন এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট, আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব। তো ভার্বকে যদি আমরা সিঙ্গুলার করতে চাই তাহলে এটার সাথে এর যোগ করতে হবে অবশ্যই। এখন দেখো আরো কিছু টেকনিক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যার কারণে তুমি এই টপিকে খুবই ভালো করতে পারবে। ঠিক আছে, তো দেখো সেই টেকনিকটা কি, যে কোনো সেন্টেন্সের মধ্যে তুমি যদি দেখো দি আছে, তাহলে গ্যাপের মধ্যে তুমি অবশ্যই অফ বসায় দিবা। যেমন এইখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, দি পিপল। তো দি পিপল, তো এরপরে যেহেতু গ্যাপ আছে, তো এই গ্যাপের মধ্যে কি বসায় দাও? অফ বসায় দাও। ওকে, ওকে। এবার যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখো অফ আছে, তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই দি বসাই দিবে। এই যে অফ আছে, তাহলে তার আগে আমরা কি বসাই দিব? দি বসাই দিব, দি। ওকে, ওকে। এছাড়া মাই, আওয়ার, ইওর, হিস, হার, ইটস, দেয়ার কোন সেন্টেন্সের মধ্যে থাকলে সেক্ষেত্রেও কিন্তু অফ বসে। এরপর দেখো কোন সেন্টেন্স যদি ডিপেন্ড বা রিলাই থাকে, তাহলে শূন্যস্থানে তুমি অন বসাই দিবা। এখানে ডিপেন্ডস কথাটা আছে, তো এই জায়গাতে আমরা কি বসাবো? অন বসাই দিব। ওকে, এরপর দেখো যদি অন থাকে তো সেক্ষেত্রে কি হবে? উল্টাটা হয়ে যাবে। তো এখানে ডিপেন্ড বা রিলাই হবে। তো এই জায়গাতে আমরা কি বসাবো? ডিপেন্ড বা রিলাই। বক্সে যদি ডিপেন্ড কথাটা থাকে তাহলে ডিপেন্ড বসাবা, আর রিলাই থাকলে রিলাই বসাবা। তো এখানে আমরা ধরে নিচ্ছি বক্সের মধ্যে ডিপেন্ড আছে, তো আমরা এখানে ডিপেন্ডটাকে লিখে দিই, ডিপেন্ড, যার অর্থ নির্ভর করা। ওকে, ডিপেন্ড। এখন এই যে আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতি, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু ডিপেন্ড একটা ভার্ব, তো সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যোগ করতে হবে? এর যোগ করতে হবে, তাহলে ডিপেন্ডস। এরপরে দেখো ডেপ্রাইভ কথাটা থাকলে সেক্ষেত্রে কি বসে? অফ বসে। ডেপ্রাইভ থাকলে অফ বসে। যেমন উইমেন আর ডেপ্রাইভ, তো এখানে ডেপ্রাইভ কথাটা আছে, তো এই জায়গায় আমরা কি বসাই দিব? অফ বসাই দিব। ওকে, এইভাবে যদি রান বা হ্যাঙ্কার থাকে তাহলে আফটার বসায় দিবা। আবার আফটার উল্লেখ থাকলে আগে কি বসাইতে হবে? রান বা হ্যাঙ্কার বসাইতে হবে। এভাবে ব্রিংস বা ব্রড থাকলে অ্যাবাউট বসায় দিবা। আবার অ্যাবাউট যদি উল্লেখ থাকে তাহলে তার আগে কি হবে? ব্রিংস বা ব্রড। ওকে, তো এইরকম টেকনিক দিয়ে আমরা 4টি পর্বে সাজিয়েছি যে গ্রামারে তুমিও 60 পাবে। তো আজকে পার্ট 1 গেল, এরপরে পার্ট 2, 3 এবং 4 নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।